আন্তর্জাতিক সিরিজে কোনো প্রতিপক্ষকেই দুর্বল মনে করার পক্ষে নন নাজমুল হোসেন শান্ত। শক্তির বিচারে জিম্বাবুয়ানরা পিছিয়ে থাকলেও টেস্ট সিরিজ গুরুত্বের সঙ্গে খেলা উচিত বলেই মনে করেন বাংলাদেশ অধিনায়ক। ডিপিএল চলাকালে ব্যক্তিগত প্রস্তুতি নিচ্ছে ক্রিকেটাররা, জানিয়েছেন শান্ত। র্যাঙ্কিং শক্তির বিচারে বাংলাদেশের সাথে জিম্বাবুয়ের ঢের পার্থক্য। প্রতিপক্ষ তুলনামূলক পিছিয়ে থাকলেও নির্ভর থাকার উপায় নেই। ঘরের মাঠে বাজে পারফরম্যান্সের কারণে সম্ভাব্য সেরা দল নিয়ে টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। প্রায় 4 মাস পর টেস্ট খেলতে নামায় পরীক্ষা নিরীক্ষার পথে হাঁটেনি বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে সতর্ক টাইগার ম্যানেজমেন্ট। অধিনায়ক শান্ত প্রতিপক্ষকে হালকাভাবে নিতে চান না। প্রত্যেকটা ইন্টারন্যাশনাল সিরিজে চ্যালেঞ্জ থাকে, অবশ্যই ডেফিনেটলি এখানেও চ্যালেঞ্জ থাকবে, ভিন্ন কোনো চিন্তাভাবনা থাকবে না। টু বি ভেরি অনেস্ট, আমার মনে হয় যে চ্যালেঞ্জটা অবশ্যই যেরকম একটা বড় দলের সাথে খেলার সময় যে চিন্তাভাবনা থাকে বা প্রেশার থাকে, সেম প্রেশারটাই থাকবে। ইম্পর্টেন্ট হলো কীভাবে আমরা এই ম্যাচটা ভালোভাবে প্রিপেয়ার হয়ে গেমটা শুরু করতে পারি। ডিপিএল চলাকালে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের চ্যালেঞ্জ, সাদা থেকে লাল বলে মানিয়ে নেওয়ার পরীক্ষা ক্রিকেটারদের। এরই মাঝে ব্যক্তিগত প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন শান্ত নাহিদরা। আমার মনে হয় যে প্লেয়াররা অনেকদিন পরে টেস্ট ক্রিকেট খেলবে, অবশ্যই প্র্যাকটিসটা হয়তো আমার কাছে সামটাইমস মনে হয় আরও 2-1 দিন যদি আমরা বেশি পেতাম অবশ্যই ভালো হতো। প্লেয়াররা যারা চান্স পেয়েছে, যারা দলে আছে, তারা মেন্টালি কিন্তু অলরেডি প্রিপারেশন নিচ্ছে যে কীভাবে আমি খেলাটা খেলতে চাই। যখন আমরা সিলেটে পৌঁছাবো তারপরে প্রিপারেশনের যতটুকু সময় আছে, আই থিঙ্ক এনাফ হবে প্লেয়ারদের জন্য। টেস্টে ঘরের মাঠে বাজে সময় কাটলেও অ্যাওয়ে সিরিজে ভালো করছে বাংলাদেশ। চলতি বছরে 6টা টেস্ট খেলবে টাইগাররা। দলীয় পারফরমেন্সে সাদা পোশাকে উন্নতির লক্ষ্য শান্তর। লাস্ট ইয়ার যদি আপনি টেস্ট ক্রিকেট দেখেন, আগের থেকে ইমপ্রুভ হয়েছে। আমার যতটুকু মনে পড়ে আমরা 4টা ম্যাচ জিতেছিলাম। সো ইম্পর্টেন্ট, এবছর আরও 6টা টেস্ট ম্যাচ আছে। গত বছরের থেকে কীভাবে আমরা ভালো রেজাল্ট করতে পারি, তাহলে আমাদের টেস্ট ক্রিকেটটা সামনের দিকে আগায় যাবে। সো এরকম ভাগাভাগি না করি যে জিম্বাবুয়ে বা অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, এরকম ভাগাভাগি না করি, প্রত্যেকটা এক একটা যেন ইন্টারন্যাশনাল ম্যাচ হিসেবে আমরা চিন্তা করি। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে 13 এপ্রিল থেকে সিলেটে ক্যাম্প শুরু বাংলাদেশের। 20 তারিখ সেখানেই প্রথম টেস্ট খেলবে শান্তর দল। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কালের পরিক্রমায় হারিয়ে গেছে দুই ঐতিহ্যবাহী দল। আবাহনী ও মোহামেডান ম্যাচের উত্তেজনা জানিয়ে আক্ষেপ জানান আবাহনী অধিনায়ক নাজমুল শান্ত ও মোহামেডান কোচ আনোয়ার হোসেন। ডিপিএলে মর্যাদার লড়াইয়ে কাল মুখোমুখি হবে দুই জায়ান্ট। বাড়তি চাপ না নিয়ে ম্যাচ জয়ের প্রত্যাশা দুই দলের। মিরপুরে ম্যাচ শুরু সকাল 9টায়। চলমান ডিপিএলে মহা গুরুত্বপূর্ণ ম্যাচ, মিরপুরে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী মোহামেডান লড়াই। ম্যাচের আগের দিন একই ভেন্যুতে অনুশীলন, খুনসুটি দু দলের ক্রিকেটারদের। আবাহনী মোহামেডান ম্যাচের সেই পুরনো ঐতিহ্য হারিয়ে গেছে। মাঠে দেখা যায় না দর্শক উপস্থিতি, সেই আক্ষেপ পোড়ায় দু দলের কোচিং স্টাফ ক্রিকেটারদের। তবু এই ম্যাচ তাদের কাছে বিশেষ। আমি যখন শুরু করেছিলাম 2015-16 দিকে, তখনও দেখতাম যে গ্যালারিতে কিছু মানুষ আসতেন। সো ওই জিনিসটা কমার কারণ আমার কাছে আসলে এই উত্তরটা নাই। এই দুই দলেরই নাম শোনা যেত, রেজাল্ট করুক বা না করুক। সো ছোটবেলা থেকে ওটা ইচ্ছা ছিল যে দুই দলের ভেতরে যে কোনো একটা দলে তো কোনো একদিন খেলতে চাই। আমরা যখন খেলছি দর্শক একটা প্রেশার ছিল, দর্শক আসবে। আর আগের মতো না হলেও আমি মনে করি অফ দ্য ফিল্ড এটা এখনও আছে, ওই তাপটা আছে প্লেয়ারদের মধ্যে, সবার মধ্যে এই এক্সাইটমেন্টটা কাজ করে। শক্তিমত্তায় দুদলই ভারসাম্যপূর্ণ। শিরোপা প্রত্যাশী আবাহনীর কাছে এই ম্যাচ মানসিক লড়াইয়ে টিকে থাকা। চাপমুক্ত থেকে খেলতে চান অধিনায়ক শান্ত। দিন শেষে এটা একটা খেলা, বাট আবাহনী মোহামেডান অলওয়েজ একটা মানুষের তো একটা বাড়তি চাওয়া পাওয়া থাকে, এটাই প্ল্যান থাকবে। বাড়তি কোনো আসলে প্রেশার বা এক্সট্রা এফোর্ট দেওয়ার কোনো আসলে বিষয় নাই এই ম্যাচে। তাওহিদ হৃদয়ের অধীনে পরপর 2 ম্যাচ জয় আত্মবিশ্বাস বাড়িয়েছে সাদা কালোদের। তামিমের অভাব বোধ করলেও দলে ম্যাচ উইনার থাকায় আবাহনীর বিপক্ষে জয় পেতে আত্মবিশ্বাসী মোহামেডান কোচ। আমরাও ভালো প্লেয়ার, আমাদের ইয়াং সাইডও ভালো প্লেয়ার, আমাদের এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে, আমাদের ন্যাশনাল প্লেয়ারও আছে। তো আমরা যার যার অ্যাবিলিটি অনুযায়ী যে খেলতে পারে, আবাহনী হোক আর যে হোক, আমি মনে করি যে আমাদের কাছে উইন করা কোনো ইস্যু না। সুপার লিগ পর্বের আগে শেষ ম্যাচ আবাহনী মোহামেডানের। সিলেটে জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতির কারণে ঢাকা ডার্বির এই ম্যাচ খেলে ডিপিএল ছাড়বে দু দলের ক্রিকেটাররা। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশের ফুটবলে আসলো আরও একটি সুখবর। হামজার পর বাংলাদেশ জাতীয় দলে খেলতে সম্মতি জানিয়েছেন কানাডা প্রবাসী ফুটবলার সামিত সোম। হাই প্রোফাইল মিডফিল্ডারকে জুনে সিঙ্গাপুরের বিপক্ষে লাল সবুজ জার্সিতে খেলানোর লক্ষ্য বাফুফের। 27 বছর বয়সী সামিতের সঙ্গে বিস্তারিত আলোচনা করে দ্রুত সব প্রক্রিয়া শেষ করতে চায় ফেডারেশন।
জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। মেজর লিগ সকারের পর সামিত সোম এখন খেলেন কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব কাভারলি এফসিতে। তার মা বাবা দুজনই বাংলাদেশি। সেই সুবাদে দেশের ফুটবল অঙ্গনে অনেক আগে থেকেই আলোচিত নাম সামিত। লাল সবুজ জার্সিতে তাকে দেখার স্বপ্ন ভক্তদের। ভারত ম্যাচের পর সামিতের সাথে জোরালোভাবে শুরু হয় যোগাযোগ। নিজের সিদ্ধান্ত জানাতে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত সময় চান তিনি। গুঞ্জনের অবসান হয় বাফুফে সহসভাপতি ফাহাদ করিম গণমাধ্যমে কথা বললে। আমাদের সকল ফ্যান এবং সকল ফুটবল স্টেক হোল্ডার জানাতে চাই যে আজকে সমিত সোম কনফার্ম করেছে, আমার সাথে সরাসরি যোগাযোগ হয়েছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, মেসেজের মাধ্যমে, যে উনি ইনশাল্লাহ ইচ্ছা পোষণ করেছে, উনি খেলতে চান। খুব শীঘ্রই আপনারা সমিত সোমকেও হামজার মতো লাল সবুজ জার্সি দেখতে পাবেন ইনশাল্লাহ। কানাডার বয়সভিত্তিক ও জাতীয় দলে খেলেছেন সামিত, তাই ফিফা প্লেয়ার স্ট্যাটাস কমিটি ও কানাডিয়ান ফুটবল ফেডারেশনের ছাড়পত্র লাগবে। এর আগে তৈরি করতে হবে বাংলাদেশি পাসপোর্ট। সব প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে চায় বাফুফে। থেকে এখানে দুটো ধাপ আছে, একটি হচ্ছে আমাদের সরকারের, মানে আমাদের তরফে, যেটা হচ্ছে ওনার জন্ম নিবন্ধন অ্যান্ড পাসপোর্টস অ্যান্ড সো অন, যেটা আমরা ফাস্টেস্ট পসিবল টাইমে করবো ইনশাল্লাহ। আমরা কানাডার জাতীয় দলের হয়ে দুটো এক্সিবিশন ম্যাচ খেলেছে এবং কানাডার এইজ ভিত্তিক দুটো জাতীয় দলে উনি খেলেছে। হি ওয়াজ এ পার্ট অফ দ্য টিম। সো ফিফার ওখানে রেগুলেশনে কোনো অসুবিধা নাই, বাট ফিফার ওখানে প্রসেসটা কতদিন লাগে সেটা এটা তো আমাদের কন্ট্রোলে নাই। উই উইল ট্রাই সবচেয়ে ফাস্ট থেকে কাজটা করার জন্য। 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের হোম ম্যাচ খেলবে বাংলাদেশ। মাঝ মাঠে হামজার সাথে সামিতকে খেলানোর লক্ষ্য বাফুফের। যদিও 2 মাসের কম সময়ে সব প্রক্রিয়া সম্পন্ন করা কিছুটা চ্যালেঞ্জিং। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জমে উঠেছে বিপিএল ফুটবলের শিরোপা লড়াই। হাই ভোল্টেজ ম্যাচে কাল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে মোহামেডান। কিংস অ্যারেনায় ম্যাচ শুরু বিকেল 5:30টায়। 10 ম্যাচে 27 পয়েন্ট নিয়ে শীর্ষে মোহামেডান। সমান ম্যাচে 23 পয়েন্ট নিয়ে 2 আবাহনী। তৃতীয় স্থানে থাকা বসুন্ধরার সংগ্রহ 20। জয়ের সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি, তবে তারিক ও আর্জেন্টাইনের স্ট্রাইকার লেসকানোর ইনজুরি চিন্তার কারণ কিংসের। ছুটিতে আছেন অধিনায়ক মিগেল ফেরেইরা। বাড়তি দায়িত্ব নিতে হবে রাকিব ফাহিমদের। এদিকে প্রথম লিগ শিরোপা জয়ের স্বপ্নে বিভোর মোহামেডান। তবে উদ্বিগ্ন কিংস অ্যারেনার নিরাপত্তা নিয়ে, যে কারণে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। অভিযোগ আছে বাংলাদেশ চ্যালেঞ্জ কাপে দর্শকদের ছোড়া স্মোক ফ্লেয়ারের কারণে এগিয়ে থেকেও কিংস অ্যারেনায় ম্যাচ হেরেছিল মোহামেডান। বিপিএল ফুটবলে ফকিরের পুলকে 3-0 গোলে হারিয়েছে পুলিশ এফসি। জোড়া গোল করেন শেখ বাবলু। 11 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে টেবিলের 5-এ আছে তারা। 9 পয়েন্ট নিয়ে টেবিলের 8 নম্বরে ফকিরের পুল। দিনের অন্য ম্যাচে ছন্দহীন চট্টগ্রাম আবাহনী রহমতগঞ্জের বিপক্ষে বলার মতো তেমন কোনো আক্রমণই করতে পারেনি। ম্যাচের 27 মিনিটে রহমতগঞ্জকে এগিয়ে নেন তানমির আহমেদ। দ্বিতীয় গোলটি করেন রহমতগঞ্জের ঘানাইয়ান স্ট্রাইকার স্যামুয়েল বোয়াটং। 11 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে টেবিলের 4-এ রহমতগঞ্জ। সমান ম্যাচে চট্টগ্রাম আবাহনীর সংগ্রহ 3। এই ছিল আজকের যত খেলায়। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।